সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে চাপ বার্গার বানাবো আজকের পর্বে সেটাই দেখব। চলুন দেখি আজকে কিভাবে চাপ বার্গারটি বানানো যায়। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি ছোট করে কেটে, হাড় ছাড়া। 1 চামচ মরিচ গুঁড়া নিলাম, লবণ পরিমাণ মতো, ধনিয়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ভিনেগার 2 চামচ দিলাম। এখন দিয়ে দিব 2 চামচ টক দই। এখন এটি আমি গোলমরিচ দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। আজকে একটা সস বানাবো যেটা রেস্টুরেন্টে পাওয়া যায়, আপনাদেরকে দেখাবো। একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। টিকা মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। মাংসটি ভাজার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করে পানিটা ভালো করে শুকিয়ে নিলাম। এখন প্রায় হয়ে গেছে মুরগির মাংসটা। আমার মুরগির মাংস রেডি হয়ে গেছে। এখন সস বানিয়ে দেখাবো বলেছিলাম। 1/2 কাপ মেয়োনিজ নিয়ে নিলাম। দুই চামচ বা একটু বেশি বেশি টমেটো হট সস নিয়ে নিছি। পরিমাণ মতো লবণ দিলাম। মাস্টার্ড সস 1 চামচ দিয়ে দিলাম। হট সসের পাশাপাশি দিয়ে দিলাম চিলি গার্লিক সস, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেবেন। সামান্য একটু রসুন বাটা দিয়েছি। আপনাদের কাছে যদি এটা পাউডার থাকে তাহলে পাউডারটা দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, এজন্য আমি বাটাটাই দিয়ে দিছি। কোনো সমস্যা নেই, টেস্ট একই। রেডি হয়ে গেছে প্রায় আমার সসটা। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। বাসায় একটু ট্রাই করে দেখেন। রেডি হয়ে গেছে আমার সসটা। এখন আমি বার্গারটা কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন বার্গার বানটা আমি একটু গরম করে নিচ্ছি। এখন সেই বানানো সসটা দিয়ে দিচ্ছি। লেটুস পাতা দিয়ে দিলাম। শসা দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিব। আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি।
আবার আরেকটা পার্টে সস দিয়ে দিলাম।